গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। ভালো তো আছি, তার সঙ্গে খুব খুশি আছি, কারণ আমার আলমারি এসছে, সেই জিনিসপত্র সব গুছাবাকা চলছে। ব্যাগ নামিয়েছি, জিনিসপত্রগুলো দেখছি যে কোনগুলো কোনখানে রাখবো। আর শাড়ি টাড়িগুলো তো সব ওই হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখবো, তো সেগুলো সব বার করে রেখেছি। মানে আজকে প্রচুর চাপ হয়ে যাবে আর কি। রান্নাও একদিকে চলছে, আর এদিকে এই যে গোছাবেগাও চলছে। এই যে কটা শাড়ি এখানে তুলে রেখেছি। এখানে তো আমার শাড়ি সেরকম থাকে না, খুবই অল্প। তো বাড়ি থেকে এবারে গিয়ে 2-3টে শাড়ি নিয়ে এসেছি, 3টে শাড়ি নিয়ে এসেছি এবারে। এই কালো শাড়িটা আমার বাড়িতে ছিল, আর এই লালটা ছিল। বাকি এগুলো তো আমার এখানেই ছিল, এই করবা চৌথের দিন পরেছিলাম, আর এই মানবাড়িটা আগেও পরেছি। তো মানে ওই একবার করেই পরেছি আর কি, তো সেসব ছিল। তো চলো রান্নাঘর থেকে দেখাই কি রান্না হচ্ছে। তো এখন বাড়িতে কেউ নেই, অঙ্কন স্কুল গেছে আর ওর বাবা বাজার গেছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে বেশি করে ভাত করছি। এখানে মাছ ভেজে রেখেছি, এখানে মাছ ভাজা চলছে। মাছটা ফুটে বলে ঢাকা দিয়ে রেখেছি। আলু ফুলকপি কাটা আছে, আর এখানে না অল্প করে বাসি ভাত আছে। আর এখানে আতপ চাল ভেজে রেখেছি, বিকেলে গুঁড়ি করতে হবে। আর ওই যে মিক্সিটা আর কাপগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি এবারে। তো এই যে নতুন চাদরটা আজ পাতলাম, তো সেই মেশো থেকে নিয়েছিলাম দুর্গাপূজার অফারে, তখন নিয়েছিলাম। তো তখন তো সেই কদিন আসতে লেট হলো, তারপরে পাতাই হয়নি। তো বাড়ি থেকে এসে এবারে পাতলাম, কারণ চাদরগুলো আমার সব অরিও খেয়ে ছিঁড়ে দিয়েছিল। তো এই যে আলমারি আমার মোটামুটি গোছানো কমপ্লিট। যেখানে শাড়িগুলো রেখেছি, যেহেতু বেশি শাড়ি নয়, এখানে রেখেছি। তারপরে এই প্যাকেটগুলোতে করে বাকি ব্লাউজ, সায়া, বাকি চুড়িদার, ছেলের জিনিস সব কিছু আমাদের গোছানো হয়ে গেছে। সন্টুরটা বাকি আছে, সন্টুর জিনিসপত্র এখনও গোছানো হয়নি। তো দেখি কবে গোছানো হয় ওরটা, ও এখনও গোছানো বাগানো করে দেয়নি। এই যেখানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। আর এই যে এখানে ভাত কড়াই করে করে রেখেছি একদম। ভাত বেশি করে করেছি কারণ কাল পান্তা খাবো। পান্তা খাওয়ার জন্য বাপবেটার প্রচণ্ড ঝামেলা, পান্তা খাবে, ওদের ইচ্ছে করেছে। আর এই যে মাছ ভাজা রেখেছি। তো এই যে অঙ্কন পান্তা ভাত নিয়ে বসে পড়েছে। অল্প ছিল যে পান্তা ভাত, সেটা অঙ্কন নিয়েছে, আর আমরা গরম ভাত নিয়ে বসে পড়েছি। তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় এখন সন্টু গুঁড়ি করতে বসেছে, চালের গুঁড়ো। তো আমাদের যে মিক্সিটা নিয়ে এসেছি, বড় মিক্সিটা, সেটাই করে করতে বসেছে। আর ওকে বললাম তুমি একাই করো, এই দুজন বসলে আবার আমার বাকি যে কাজ রয়েছে সেটা করতে পারবো না। তো ও করছে, হয়ে এসছে, প্রায় বেশি নেই। তো হয়ে গেলে আলু বড়া করব। আলু বড়া খেতে খুব ইচ্ছে করছে, এখানে তো চালের গুঁড়ো পাওয়া যায় না। এইটা হচ্ছে সোনপাপড়ি, যে ওদের অফিস থেকে আজকে দিয়ে গেল, দিওয়ালির এটা এতদিনে দিয়েছে। ওদের অফিসেই ছিল, সবাই কাউকেই দেয়নি, ফেলে রেখেছিলো, তা পেয়েছে, তা আজকে দিয়ে গেল সোনপাপড়ি 1 প্যাকেট করে, মানে দিওয়ালি মিষ্টি হিসাবে আর কি সোনপাপড়ি। তো এটাই এখন খুলছি। তো অঙ্কন তো খাবে বলছে, তো এটাই খুলছি এখন। আর প্যাকেজিংটা খুব সুন্দর, কালারটা দেখো কি সুন্দর। রাতের মেনু আলু বড়া, আলু মেখেছি, আলু বড়া মেখেছি। চালের গুঁড়ো যে করলাম, চালের গুঁড়ো, আলু সেদ্ধ, আর আদা, জিরে, লবণ, লঙ্কা এই দিয়ে মাখা, টেস্ট অনুযায়ী আর কি, ঝাল ঝাল হয় পিঠেগুলো। তো এই যে ভেজে নিচ্ছি আলু বড়া। তো আমাদের জানলার এখানটাতে আমি চাল দিয়ে রাখি, পাখি আসে অনেকগুলো। একটু আগে পায়রা এসেছিলো, তো খাচ্ছিলো। আর অন্য পাখিটাও আসে, ছোটো ছোটো অনেক পাখি আসে এখানে। আর পেয়ারা গাছটাতে না প্রচুর পেয়ারা ধরেছে। তো আমাদের দিকে এবারে ধরেনি, এদিকটা নেই। আর গাছটা না দিন দিন বড় হচ্ছে, তো ডালগুলো ওইদিকে সরে যাচ্ছে। এখন বাজে 1:10 না কটা দেখলাম, বেশ মনে পড়ছে না। তো এই যে ব্ল্যাঙ্কেটগুলো কাঁচা হয়ে গেছে, এখানে রাখা হয়েছে। আর ঘরের অবস্থা হচ্ছে ঠিক এরকম। কাল বিছানা চাদরটা পেতেছি। আর আজকে না ওই আলমারির চাবিটাতে এই একটাই, সেই পুরী থেকে নিয়ে এসেছিলাম শাঁখ, সেই চাবিখাড়ির রিং, এই একটাই ছিল, বাকি সবাইকে বাড়ি গিয়ে দিয়ে দিয়েছি। একটাই ছিল, তো এটাই লাগিয়ে নিয়েছি। তখন অত মাথায় থাকেনি যে আলমারি নেবো বা কিছু, মানে রাখি। সবাইকে 4-5টা করে দিয়ে দিচ্ছি, অনেকগুলো নিয়েছিলাম না, 3 থোকা পুরো। তো চলো রান্নাঘর যাই, তোমাদের দেখাই আমাদের আজকের মেনু। কাল পান্তা ভাত রেখেছিলাম না, বাসি ভাত খাবো বলে, সে ভাত রেখেছিলাম বেশি করে, কড়াইটাতেই ছিল, জল দিয়ে রেখেছি। আর কালকের মাছ ভাজা ছিল, মাছ ভাজা খায়নি কেউ। এখানে লঙ্কা সেদ্ধ করা আছে, এখানে পেঁয়াজি করব বলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, ধনে সব রেডি করা আছে। বেসন দিয়ে জাস্ট ভাজবো। আলু সেদ্ধ হচ্ছে, আর এখানে কালকের ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ছিল, সেটা গরম করছি।
আর বাকি যে আলু মাখা পকোড়ি এসব করব, তো একবার করে তোমাদের দেখাই চলো। আর এই যে গুড় পিঠা নিয়ে এসেছি দোকান থেকে, এখানে কিনতে পাওয়া যায়, বাড়িতে বানাতে আমার খুব ঝামেলা লাগে, তো দোকানে পাচ্ছি। তো এই খাবার দাবার আমাদের রেডি, এবার খেতে বসবো। তো ভাতটা তোমাদের দেখিয়েছি আবার দেখিয়ে নিলাম, আর কি হয়েছে চলো দেখিয়ে দিই। এই যে লঙ্কা ছাড়া আলু মাখা অঙ্কনের, পাঁপড় ভেজেছি, পেঁয়াজ পকোড়ি করেছি এখানে, আর এটা নিচে আছে ওই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা গরম করেছিলাম সেটা, আর এখানে আছে আমাদের আলু মাখা, লঙ্কা দিয়ে আলু মাখা, আর এখানে আছে মূলো আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। তো এই হচ্ছে আমাদের মানে খাবার। এই যে আমরা খেতে বসে পড়েছি, আমি অল্প লেবুও নিয়েছি, কারণ এখন শীতকালের ভাত তো টক হয় না, গরমে টক হয়, তো টক খেতে ভালো লাগে বাসি ভাত, তো আমি একটু লেবু নিয়েছি, লেবু চিপে নেব, তাহলে একটু টক লাগবে। অঙ্কনও বসে পড়েছে খেতে সবাই। ইভিনিং, এখন বাজছে 6টা বাজতে 15 নয় 20। এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে সন্ধ্যা হয়ে গেছে, বাইরে অন্ধকার পুরো। বাজার যাবো, রেডি হয়ে বসে আছি, আর ফোন এসছে অফিস থেকে, ফোনে কথা বলছে। আজ অঙ্কন শাক বাজিয়েছে, শাক বাজাতে অঙ্কন শিখছিল, কাল পারেনি, আজকে যাও পেরেছে, করতে করতে শিখবে। আমার মুখে এগুলো কি বেরিয়ে গেছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এই জগন্নাথ মন্দির বেরোচ্ছি। বাইরেটা বেরোলাম, কি ঠান্ডা, আমি তো জাস্ট একটা জামা পরে চলে এসেছি, সোয়েটার তো কিচ্ছু পরে নিয়ে চাদর নিলেও ভালো হতো। তো এই যে মিষ্টি দোকানে এসে মিষ্টি নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।